জাপানে মারাত্মক ভূমিকম্প হয়েছে, হয়েছে না হয়নি? যারা মোবাইল দেখেছেন যুবকরা তারা জানে 7 কত স্কেলের ওপরে হয়েছে। অনেক ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, বিল্ডিং, রেল স্টেশন সব ফেটে চৈচাল্লা হয়েছে। তারা নববর্ষ পালন করছে, যে যেখানে ছিল সেইখানেই বসে গেছে, মাথা ঘুরে বসে গেছে। যদি বলেন এই সম্পর্কে কি কোরআনের কোনো সাবধান বাণী আছে? আল্লাহর কসম করে বলছি আছে। যারা ভাবছে না পাপ করেছি, গুনাহ করেছি, আযাব যদি আসে পালিয়ে যাব, শুনেলেন কোরআন বলছে শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। হে আমার নবী বলে দাও, জালজালা শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। এমন একটা দিন আসবে কিয়ামতের পূর্বে, ভূমিকম্পে পৃথিবীটাকে আমি আল্লাহ তাছনাছ করে দেব। নবীজি কাঁদলেন আর আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, সেদিনের নারী পুরুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বর্ণনা দিলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা মাররাত ওয়া তাযা কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী বলে দাও, সেদিনে মানুষের অবস্থা কেমন হবে? গর্ভধারিণী মা 1 মাসের বাচ্চা পেটে, 3 মাসের বাচ্চা পেটে, 9 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, 4.5 মাসের বাচ্চা, 5.5 মাসের বাচ্চা, যত গর্ভধারিণী মা থাকবে, আল্লাহর আযাবের ভয়ে তারা রাস্তায় বাচ্চা প্রসব করে দিবে, বাচ্চা পড়ে থাকবে, তারা ছুটতে থাকবে। দুধ পিলানে वाली মা বাচ্চাকে বিছানায় দুধ দেবে, বাচ্চা পড়ে থাকবে, আল্লাহর আযাবের ভয়ে মা ছুটতে থাকবে। আল্লাহ তাআলা বললেন, হে নবী শোনো, আর নারী পুরুষের হালতটা হবে, মাতাল যেমন মদ খেয়ে পাক খেয়ে খেয়ে পড়ে যায় ঘুরে ঘুরে, মাতালের মতো পড়ে যাবে, পালাবার কোনো রাস্তাই তারা খুঁজে পাবে না। আর আপনি বলছেন পালিয়ে যাব। যেমন আমাদের দেশে এখন হপি উঠেছে পৃথিবীতে, যারা বড় বড় বিশেষজ্ঞ আছে, দেখুন ভালদিমির পুতিন, আমার বাপের কবার জানাজার হয়েছে আপনারা জানেন না। হ্যাঁ বাস্তব বলছি, 1 বছর আগে আমি হাওড়া থেকে জলসা করে আসছি, আমার আব্বাজি মুর্শিদাবাদে ছিল, আমাকে ফোন করে রাত 12টায় বলছে শওকত সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আর আমার বাপকে বলছে তোমার ছেলে ইয়াসিন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, হাওড়া থেকে আসছিল। এটা আমি মিথ্যা বলিনি, কোরআন সামনে নামানো আছে, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার আব্বাজিকে আমি ফোন লাগিয়েছি, আব্বাজি আমাকে ফোন লাগাচ্ছে, ঢুকছে না, বিজি, দুটোর ফোন। ঘুরিয়ে আমার ভাই যে গাড়ি চালায় আমার আব্বার, তাকে ফোন লাগালাম, কোথায়? বললে আমরা গুসকারা পার হচ্ছে, আমাদের আউসগ্রাম থানায় গুসকারা বলে একটা বাজার আছে আমাদের বাড়ির কাছাকাছি, স্টেশনও পরে রেলের, ওই গুসকারা বাজার পার হচ্ছি। আমাকে বললে তুমি কোথায়? আমি বললাম শক্তিগড় পার হচ্ছি, যেখানে ল্যাংচা বিখ্যাত, শক্তিগড় হাইওয়ের উপরে, আমরা ওখানে পার হচ্ছি। আমি বললাম আপনার কাছে ফোন এসছে? বললে হ্যাঁ। তোমার কাছে? বলে হ্যাঁ আমার কাছেও এসছে। সকালে গিয়ে থানায় যখন ভেরিফাই করলাম নম্বরটা, কে জানে, একটা বেরেলি মৌলবি। তখন পুলিশের কাছে ক্ষমা চাইছে, স্যার আমার ভুল হয়ে গেছে। আমি বললাম তোমাদের কাছ থেকে মানুষ দিন কেমন করে পাবে? তোমাদের কাছ থেকে আখলাক কি করে পাবে? বড় কষ্ট লাগে। শুনেলেন, দিন আপনারা মনে করছেন যে এই মৌলবীরা জান্নাতে যাবে আর মৌলবীর ন্যাস ধরে পেরুবো, তারা একটু ভুল পথে আছে। শুনেলেন, আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা মৌলবী। কেন? সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো। যদি বলেন কোরআনে কোথায় আছে, শুনেলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে নবী, ওই সমস্ত মৌলবীরা ধরা পড়বে যারা নিজেদের পেট চালাবার জন্যে কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, হককে লুকিয়ে দেয়। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে, আমি তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব,
কঠিন আযাবে মুবতালা করব।